সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে কথা বলছিলাম সালাতের আদ্যপ্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আজকে পঞ্চম পর্ব। আমরা গতদিন তাশাহুদ সম্পর্কে কথা বলার সময় ছেড়ে দিয়েছি। আজকে তাশাহুদ থেকে নিয়ে সালাম পর্যন্ত বা তারপরেও যদি যাওয়া যায়, আল্লাহ যতটুকু তৌফিক দিবেন, আশা রাখছি আল্লাহ তাআলা যেন ভাবে ভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমরা তাশাহুদ যখন পড়ব, যেই মুহূর্তে আমরা তাশাহুদের জন্য বসবো 2 রাকাত সালাত আদায় করার পরে অথবা 4 রাকাত আদায় করার পরে, দেখেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বাআদা ফিত তাশাহুদ ওয়াজাআ ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতাইহিল ইউসরা ওয়া ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতাইহিল ইয়ুমনা ওয়া আকাদা 53 ওয়া আশারা বিস-সাবাবাতি। রাওয়াহু মুসলিম। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের জন্য বসে যেতেন, তাশাহুদের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, ওয়াজা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতাইহিল ইউসরা, তখন তিনি বাম হাতটাকে বাম হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতাইহিল ইয়ুমনা, এবং ডান হাতকে ডান হাঁটুর উপরে রাখতেন। এইভাবে রাখার পরে ওয়াকাদা 53, ডান হাতটাকে তিনি 53-র মতো ভাঁজ করতেন। মোটামুটি অন্য একটি বর্ণনায় আছে যে তিনি মধ্যমা আঙ্গুলটাতে তার এবাহাম বুড়ো আঙ্গুলটা রাখতেন। এইভাবে রাখলেই মোটামুটি 53-র মতো হয়ে যায়। এইটাই মুহাদ্দিসিনে কেরাম এইভাবেই আকৃতিটা দাঁড় করিয়েছেন, এইভাবে। এবং ওয়া আশারা বিস-সাবাবাতি, এবং এই যে শাহাদাত আঙ্গুল আছে, এটার নাম আরবি নাম হলো সাবাবা, এটা দিয়ে তিনি ইশারা করতেন। তাহলে হাতটা সোজাসুজি রাখা চলে না। হাত তাহলে কি করতে হবে? বাম হাত বাম হাঁটুর উপরে থাকবে। অপর রেওয়ায়েতে এসেছে বাম হাত যখন তিনি বাম হাঁটুর উপরে রাখতেন, তখন বাম হাঁটুটাকে তিনি এভাবে ধরতেন, এইভাবে ধরতেন হাঁটুটাকে। অনেকে বলে যে হাতের তালু এইভাবে রাখতে হবে, যেন একটা পাখির ডিম হাতের তালুতে রাখা যায়। না, এ বর্ণনা শুদ্ধ নয়। কোরআন হাদিসে কোথাও এরকম বর্ণনা নেই। হাতটা সোজা রাখবেন হাঁটুর উপরে। আরেকটি বর্ণনায় আছে হাঁটুটাকে এভাবে ধরা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুলে এভাবে ঝুলিয়ে দিতেন হাঁটুর নিচ পর্যন্ত। অথবা আপনারা যদি উড়ুর উপরেও হাত সমানভাবে এভাবে রাখেন হয়ে যাবে, তবে ডান হাতটা থাকবে এই রকম অবস্থায়। ডান হাত এভাবে থাকবে, শাহাদা আঙ্গুল এটা দ্বারা ইশারা করতে হবে। ইশারা করেন অথবা না করেন, 2 ধরনের হাদিস আছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে বলি। আন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বাদা ইয়াদউ ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা, যখন তিনি বসতেন তখন তিনি দোয়া করতেন। যখন তিনি তাশাহুদের জন্য বসতেন তিনি দোয়া পড়তেন। তো দোয়া পড়ার ধরনটা ছিল, তিনি ডান হাঁটুর উপরে ডান হাত রাখতেন, ওয়া ইয়াদাহুল ইউসরা আলা ফাখিজিহিল ইউসরা, বাম হাঁটুর উপরে বাম হাত রাখতেন, ওয়া আশারা বে উসবুহিস সাবাবা, এবং ডান হাতের শাহাদা আঙ্গুল দ্বারা তিনি ইশারা করতেন। এখানে আশারা শব্দটা আসছে। ওয়া ওয়াদা ইবহামাহু আলা উসবুহিল ওয়াসতা, এইটাকে আরবিতে বলা হয় ইবহাম। এই মোটা আঙ্গুলটার নাম হলো ইবহাম, আর উস্তা বলা হয় মাঝখানের বড় আঙ্গুলটাকে। মাঝামাঝি আঙ্গুলটা, মানে এদিক 2টা আঙ্গুল এদিক 2টা আঙ্গুল, মাঝখানে এই বড় আঙ্গুল, এই জন্য এটার নাম হলো ওস্তা, মধ্যবর্তী আঙ্গুল। এই ইবহামটাকে মধ্যবর্তী আঙ্গুলের সাথে রাখতেন। তার মানে প্রথমে আমরা যা দেখালাম ওই যে 53-র মতো হয়ে যায়।
এভাবে রাখতেন। এরপরে ওয়াইয়ালকিমু কাফাইহিল ইউসরা রুকবাতাইহি, এবং বাম হাতের এই তালুটা ডান হাতের বাম হাঁটুটাকে তিনি জড়িয়ে ধরতেন। এটা হলো ওই রেওয়ায়েত। তাহলে আমরা দুই ধরনের বর্ণনা পাইলাম। তবে দুটা বর্ণনাতেই একটি কথা স্পষ্ট, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা সরাসরি হাঁটুর উপরে রাখতেন না, বরং কিভাবে রাখতেন? সবাই এরকম করেন দেখি না, এইটা আঙ্গুল এইভাবে ধরেন, এই দুটা আঙ্গুল জমা থাকবে, এই আঙ্গুল এরকম থাকবে, আর এই আঙ্গুলটা লম্বা সোজা হয়ে থাকবে। এরপরে আপনারা চাইলে এটার দ্বারা ইশারা করেও দোয়া করতে পারেন, অথবা এটা উঁচা করে রাখতে পারেন। তবে এভাবে দমিয়ে রাখার ব্যাপারে হাদিস নেই। আঙ্গুলটা জমা করে দমিয়ে রাখা এই ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না, আঙ্গুল উঁচা করা থাকবে। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন মুহাদ্দিস মুফাসসির সাহাবী, ওমর রাদিয়াল্লাহর বড় ছেলে। এজা জালাসা ফিস সালাত, যখন তিনি সালাতে বসতেন, মানে যখন তাশাহুদের জন্য বসতেন, ওয়াজা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তিনি দুই হাঁটুর উপরে দুই হাত রাখতেন। ওয়া আশারা বে উসবুহি, তিনি তার এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওয়াত্তাবাহা বাসারাহু, এবং এই আঙ্গুলের ইশারাটাকে তার চোখ অনুসরণ করত। কথা বুঝতেছেন? তিনি এমনভাবে এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন দোয়া পড়ার সময়ে, যে তার চোখ তখন অন্য কোথাও ছিল না, এই আঙ্গুলটার দিকেই তাকিয়ে থাকতো। তার মানে এই হাদিস প্রমাণ করছে, আপনি যখন তাশাহুদ থেকে নিয়ে দরুদ, দোয়ায় মাসুরা, এই দোয়াগুলো পড়বেন, তখন আপনার আঙ্গুলটা এভাবে হালকা নাড়াবেন, ইশারা করবেন, এবং মনে হবে এমন যে আপনি চোখ দিয়ে সেটা অনুসরণ করছেন, মনে মনে এই দোয়ায় পড়ছেন। মানে আপনি যা বলছেন সেটা আঙ্গুলের মাধ্যমে ইশারা করে আল্লাহকে বলছেন। এই হাদিস তাই বলছে। এটা একজন বিশিষ্ট সাহাবীর আমল, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আমল করেছেন। সুম্মা ক্বাল, এরপরে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহিয়া আশাদ্দু আলা শাইতান মিনাল হাদীদ। সাবাবা, এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করে দোয়া করা শয়তানের কাছে হাদীদ মানে লোহার চেয়েও কঠিন। শয়তান এটাকে লোহার অস্ত্রের চাইতেও বেশি ভয় পায়। কথা বুঝতে পারলেন কিনা? আঙ্গুলের ইশারায় দোয়া করা, শয়তান এটাকে কিসের চেয়ে বেশি ভয় পায়? লোহার চেয়ে বেশি ভয় পায়। এই পৃথিবীতে একটি শক্ত ধাতব হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র তৈরি করে যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র তৈরি হয়। এই তো এই হাদিস বলছে, শয়তান তোমার সালাতকে নষ্ট করার জন্য পাশে আসে। তুমি যখন আঙ্গুলের ইশারা করে দোয়া করো, আঙ্গুলের ইশারাতে তোমার কায়মনোবাক্যতা তৈরি হয়, আল্লাহর সাথে তোমার সম্পর্ক তৈরি হয়। শয়তান এটাকে যুদ্ধের ওই লৌহকর্ম, লৌহ স্থান থেকেও তোমার এই আঙ্গুলের ইশারাটাকে বেশি ভয় করে। আমল বড় শক্ত না? অনেক শক্ত আমল। এখন আমরা আঙ্গুল ইশারা করলে আর এক লোকের নাকি, আর একজনের নাকি নামাজ ভেঙে যায়, ওর নাকি নামাজ ভেঙে। বলছে বারবার আঙ্গুল এরকম এরকম করবো না, নামাজ ভেঙে যায়। হাদিসে যদি বারবার আঙ্গুল নড়ানোর কথা থাকে, ইশারা করার কথা থাকে, তো এইটা না করলেই বরং নামাজ ভেঙে যাওয়ার কথা। আর করলে তোমার নামাজ ভেঙে যায়, তুমি কোন ধরনের নামাজি? কত যে কথা। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হাসান ইবনে মুহারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ামাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলিহা সুম্মা লা ইয়াউদুহা ইলা ইয়াউমিল কিয়ামা। যখনই ব্যক্তি সুন্নত ভুলে যায়, বিদআত চালু করে, আল্লাহ ওই সুন্নতটাকে আরশে তুলে নেন।
কিয়ামত পর্যন্ত এই সুন্নাত আর পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষের কাছে ফিরিয়ে দেন না। মানুষ যখন সুন্নত চর্চা ছেড়ে দেয় তখন ওই জায়গায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়। এখন বেদাতের আধিক্য বেশি, হাত নাড়ালেই নাকি তাদের নামাজ ভেঙে যায়, আঙ্গুল ইশারা করলেই তাদের নামাজ ভেঙে যায়। যে যাই বলে বলুক, এই আমল ছাড়া যাবে? যে আমল দিয়ে শয়তানকে আক্রমণ করা যায়, যে আমলকে শয়তান ভয় পায়, সেই আমল যদি আমরা না করি, প্রকারান্তরে মনে হয় শয়তান যেন আমাদের ঘাড়েই জেঁকে বসে। সম্মানিত হাজিরিন, সেজন্য বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আঙ্গুলের ইশারা করে দোয়া করা লাহিয়া আশাদ্দু আলা শয়তান মিনাল হাদিদ, শয়তানের কাছে লোহা দ্বারা নির্মিত অস্ত্রের চাইতেও কঠিন। তাহলে আমরা যে দোয়াগুলো তাশাহুদে বসে করব, সালাতে বসে যে দোয়াগুলো করব, কিসের ইশারায় করব? আঙ্গুলের ইশারায়। তবে হ্যাঁ, এটার মাত্রা অতিরিক্ততা যেন না হয়। আপনারা এমনভাবে মোলায়েমভাবে নড়াবেন যেন পাশের মানুষের ডিস্টার্ব না হয়, তার দৃষ্টি যেন হরণ না হয়। খুব আস্তে আস্তে ধীরে ধীরে আপনি খুব সুলভে আঙ্গুলটাকে নড়াবেন আর এই ইশারায় দোয়া করতে থাকবেন। দোয়াটা এখন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা দোয়া করো সালাতে দাঁড়িয়ে, ফালিয়া কুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ফাইন্নাহু ইযা ক্বালা যালিকা আসাবা কুল্লু আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, এই পর্যন্ত যখন ব্যক্তি বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়াত পবিত্রতা আল্লাহর জন্য, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, ওয়াস সালাওয়াত তিনি রহমত দাতা, ওয়াত তাইয়্যিবাতু সব ধরনের রহমত পবিত্রতা আসে তার পক্ষ থেকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সালাত শান্তি অবতীর্ণ হোক। এই হাদিসটার আরেকটি রিওয়ায়াত এসেছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল তখন আমরা পড়তাম আসসালামু আলান নবী, আসসালামু আলান নবী, ইয়া আইয়ুহান নবী বলতাম না, আমরা বলতাম আসসালামু আলান নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত যাওয়ার পরে পড়তাম যে নবীর উপরে শান্তি বর্ষিত হোক। আর যখন রাসূল জীবিত ছিলেন তখন আমরা পড়তাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, দেখেই বলা। আর যখন তিনি ওফাত হয়ে গেলেন তখন তো আর নবীকে আমরা দেখি না, তখন আমরা থার্ড পারসন ব্যবহার করতাম, আমরা বলতাম আসসালামু আলান নবী, নবীর উপরে শান্তি বর্ষিত হোক। আর এখন তো আমরা ইয়া নবী করতেই আছি। অলসো সাহাবিগণ বলছেন, নবী চলে যখন গেলেন তখন আমরা সেকেন্ড পারসন আর ব্যবহার করিনি, তখন আমরা থার্ড পারসন ব্যবহার করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আপনি যেমনটা ইচ্ছা বলতে পারেন। তো যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু হাদিস ও হাদিসে আমল করা যায়, আপনি যদি এখানে পড়েন আসসালামু আলান নবী অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দুটাই জায়েজ আছে, আপনি পড়তে পারেন, হাদিস আছে। এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আবার সালাতের ভিতরে পৃথিবীর সমস্ত সৎ কর্মশীল বান্দাদেরকে সালাম দেওয়ার বিধান এসেছে। আসসালামু আলাইনা, সালাম অবতীর্ণ হোক আমাদের উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সমস্ত সৎ কর্মশীল বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে এই সালাতের ভিতরে আমরা শান্তি চাইলাম নবীর উপরে, আমরা শান্তি চাইলাম নিজের উপরে, আমরা শান্তি চাইলাম পৃথিবীর সমস্ত সৎ কর্মশীল বান্দাদের উপরে। কত সুন্দর না দোয়াটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ব্যক্তি এভাবে সালাম দেয় আল্লাহ তাআলা এই সালামের এই বারাকাত গোটা পৃথিবীর সমস্ত সালিহিন বান্দাদের উপরে পৌঁছায় দেন। এরপরে তিনি বলছেন, তোমরা সাক্ষ্য দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত তোমরা সাক্ষ্য দাও। সুম্মা লিয়াতাখায়্যারু মিনাদ দুআ আ'জাবাহু ইলাইহি ফায়াদউহু,
এরপরে ব্যক্তি এটা পড়ার পরে যা ইচ্ছা দোয়া করবে আযাবাহু ইলাইহি, তার দোয়া কবুল করে নেওয়া হবে। তাহলে তাশাহুদের পরে যত দোয়া ব্যক্তি করবে সব দোয়া কবুল করে নেওয়া হবে। এখন তাশাহুদের পরে সবচেয়ে উত্তম দোয়া হলো রাসূলের প্রতি দরুদ পড়া। রাসূলের প্রতি কি পড়া? তাশাহুদের পরে সবচেয়ে উত্তম দোয়া হলো রাসূলের প্রতি দরুদ পড়া। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল্লাহ বিন আবি লাইলা, আব্দুর রহমান বিন আবি লাইলা তাকে বলছেন যে আবি লাইলা আবুহদিয়া লাকা হাদিয়াতান সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দেব, এমন একটি উপঢৌকন দেব যা আমি রাসূলের পক্ষ থেকে শুনেছি। তিনি বলছেন ফাহদিহা লি, তিনি বলছেন যে হ্যাঁ কাব বিন উজরা, আপনি আমাকে সেই উপঢৌকনটা দেন, আপনি কি শুনেছেন রাসূলের কাছ থেকে। তখন তিনি বললেন সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আচ্ছা কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, যে আপনার প্রতি, আপনার আহল বাইতের প্রতি কিভাবে আমরা সালাত আদায় করব, দরুদ পড়ব, এটা তো আমরা জানি না। কিন্তু ফাইনাল্লাহা কাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকুম, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সালাম দেওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, যে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বা সালাম হয়ে গেল, কিন্তু আপনার প্রতি দরুদ আদায় করতে হবে কিভাবে এইটা আমরা জানি না। তো আপনি আমাদেরকে শিখায় দেন কেমনে দরুদ আদায় করব, আপনার আহল বাইতের উপরে কিভাবে দরুদ আদায় করব। আল্লাহর নবী বলেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি শান্তি অবতীর্ণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তুমি রহম করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে। তুমি শান্তি অবতীর্ণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তুমি রহম করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আর আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে তুমি রহম করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনইভাবে তুমি রহম করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপরে, তেমনভাবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপরে শান্তি অবতীর্ণ করো। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি হামিদ, সর্বোচ্চ প্রশংসার অধিকারী, মাজিদ তুমি মর্যাদাবান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি বরকতময় করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া আলা আলি মুহাম্মদ, বরকতময় করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনইভাবে বরকতময় করেছেন তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপরে যেমন আপনি বরকত দিয়েছেন, ঠিক তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ, তার বংশধরের উপরে রহম করো, বরকত নাজিল করো। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি হামিদ, তুমি প্রশংসার অধিকারী, তুমি সর্বোচ্চ প্রশংসার অধিকারী, মাজিদ এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাহলে এই দরুদ আমাদেরকে এবার, এক সাহাবী এসে তাড়াহুড়া করে তাহিয়াত পড়লেন, তাহিয়াত পড়ে আল্লাহর কাছে চাচ্ছেন ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমনে হয়, তুমি তো সুলুক ভেঙে ফেলেছো, তুমি তো উত্তমতা পরিহার করেছো, তুমি আগে আমার উপরে দরুদ পড়ো, নবীর প্রতি দরুদ পড়ো, সুম্মা সাল তুতা, এরপরে তুমি আল্লাহর কাছে চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার মর্যাদা অনেক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ এবং নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কোনো ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পড়ে একবার, তাকে আল্লাহ তাআলা ইমিডিয়েট পুরস্কার দেন 3 ধরনের। সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাকে রহম করেন 10 বার। এক, কোনো ব্যক্তি যদি রাসূলের প্রতি দরুদ পড়ে একবার, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির প্রতি রহম করেন 10 বার। ওয়া হুত্তা আনহু আশারা খাতিয়া, ওই ব্যক্তির জীবন থেকে 10টি গুনাহ দূর করে দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার। ওয়া রুফিআত লাহু আশারা দারাজা, ইমানের যে স্টেজেই সে থাকুক ওইখান থেকে 10 গুণ পর্যন্ত তার ইমানের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।
তাহলে রাসূলের প্রতি দরুদ পড়বেন একবার, সঙ্গে সঙ্গে পুরস্কার 3 ধরনের, তাও আবার 10 করে, 3 10 30টা পুরস্কার। 1, আল্লাহ আপনার প্রতি রহম করবেন 10টা। 2, আপনার জীবন থেকে গুনাহ ঝরিয়ে দেওয়া হবে 10টা। 3, আপনি মর্যাদার যে স্টেজেই আছেন ওইখান থেকে আপনার মর্যাদা বাড়ানো হবে 10 গুণ। রাসূলের প্রতি দরুদ আদায় করা একটি আজীব আমল, একটি আজীব আমল। আপনি যখনই থাকেন, যেখানেই থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আমার প্রতি দরুদ পড়ে নাই, ওই ব্যক্তির মতো বখিল এই পৃথিবীর জমিনে দ্বিতীয়টা নাই। তাহলে রাসূল নামের নাম যেখানেই শুনবেন সেখানেই দরুদ আদায় করবেন। ওই যে মালিক বিন আনাস বিন মালিক, হাসান বিন মালিক আল হুয়াইরিস রাদিয়াল্লাহু হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাম মিম্বরে উঠতে উঠতে আকস্মিক 3 বার আমিন পড়লেন। শেষের বার আমিনের এই অর্থ আল্লাহ রাসূল সাল্লাম বললেন, আমি আমিন পড়লাম, জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ফাআবাদাহুল্লাহ, যার কাছে আপনার নাম উপস্থাপন করা হয়েছে, উচ্চারণ করা হয়েছে কিন্তু আপনার প্রতি দরুদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন, হ্যাঁ আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানেই উচ্চারণ করা হবে সেখানেই ওয়াজিবুন আলাইনা আন নাকুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপরে রহম নাজিল করুক এবং তাকে বরকতময় করুক, তাকে শান্তিময় করুক। এজন্য দরুদ পড়বেন, দরুদ সালাতের ভিতরেও পড়বেন, সালাতের বাইরেও পড়বেন। দরুদ একটা আজীব আমল। অনেক মুহাদ্দিস মুহাক্কিকিন আলেম বলেছেন, এটা কোরআন হাদিসের কথা নয়, আলেমদের মত। তুমি কোনো কষ্টে পড়ে যাবে আর তোমার এই কষ্ট থেকে বাঁচার ওসিলা হিসেবে রাসূলের নামে দরুদ পড়বে, আল্লাহ তাআলা তোমার কষ্টটা দূর করে দেবে। এবং অনেকেই বলেছেন যে আমি এই আমল করে ফায়দা পেয়েছি, আমি এই আমল করে পরিত্রাণ পেয়েছি। গত কয়েকদিন আগে একজন মুফতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব একটা কঠিন মুসিবতে পড়ে গিয়েছিলাম, আল্লাহর নবীর দরুদের এত মর্যাদা, এত শান, এত উপকারী আমল, সেটা আমার জীবনে আমি বাস্তব প্রুফ করে নিলাম। আমি রাসূলের প্রতি দরুদ পড়েছি, এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আল্লাহ তাআলা তার রহম দিয়ে আমার সেই মুশকিল দূর করে দিয়েছে। এটা এই ব্যক্তির কথা, তা আমরা সেদিকে নাই গেলাম। দরুদের মর্যাদা আছে, আপনি দরুদ আদায় করবেন, দরুদ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে এভাবে দরুদ পড়তে হবে। এরপরে দরুদ যখন পড়া হবে, দেখেন পৃথিবীর জমিনে রাসূলের প্রতি যারা দরুদ আদায় করে এবং সালাম দেয়, আল্লাহ তাআলা এই দরুদ এবং সালাম অন্বেষণকারী একদল ফেরেশতা পৃথিবীর জমিনে সেট করে দিয়ে রেখেছেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস নাসাঈ এবং দারিমি 2 কিতাবে আছে, রাসূল সাল্লাল্লাহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, একদল ফেরেশতা আছে যারা খুব দ্রুত গতিতে জমিনে পরিভ্রমণ করে। ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, তারা আমার উম্মতের সালামগুলো কালেক্ট করে করে আমার কাছে পৌঁছায় দেয়। এই ফেরেশতাদের কাজই হলো উম্মত কোথায় রাসূলকে সালাম দিচ্ছে এই সালাম গ্রহণ করে রাসূলের রওজাতে পৌঁছায় দেওয়া, রাসূলের কাছে পৌঁছায় দেওয়া। আরেকটি সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি আমাকে পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে সালাম দেয়, সুম্মা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার শরীরে আমার রূহ আবার ফিরিয়ে দেন, আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সালামের উত্তর না দেই, আমাকে ওই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার শরীরের ভিতরে আবার ফিরিয়ে দেন, আমি যেন ওই ব্যক্তির সালামের উত্তর দেই। এজন্যে আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকেই নবীকে সালাম দেন না কেন, সালাম আপনার রওজা মোবারকে পৌঁছবেই এবং রাসূল সে সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
এজন্য রাসূলের প্রতি দরুদ এবং সালাম এটা অত্যন্ত আজীব আমল। আল্লাহ নবী বলেন, এইভাবে দরুদ কেউ যদি আদায় করে, আল্লাহর তাসবিহ করার পরে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পরে রাসূলের প্রতি দরুদ যদি কেউ আদায় করে, এরপরে রাসূল বলেন সালতুতা সালতুতা, তোমার মাসনুন পদ্ধতি হয়ে গেছে, তোমার সুন্নতি পদ্ধতি হয়ে গেছে, এরপর তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দেবে। সালতুতা, তুমি চাও তুমি পেয়ে যাবে। এহেন কথা শোনার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়ান আদউ বিহা ফি সালাতি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন। আল্লাহর নবী, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন, আদউ বিহি ফি সালাতি, আমি আমার সালাতে এই দোয়াটা আদায় করব, এই দোয়াটা পড়ব। কে বলছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন, কুল তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ নিশ্চয় আমি যালামতু জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, নষ্ট করে দিয়েছি নাফসি, আমার অন্তরটাকে আমি আমার নিজেকে নষ্ট করে দিয়েছি, আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি, আমি ভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া শিক্ষা দেন, আমি সালাতে পড়ব। কথা বুঝতেছেন কিনা? এ দোয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ দোয়া। তো আল্লাহ বলছেন, কুল তুমি পড়ো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি যালামতু নাফসি, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি জাহান্নামের পথযাত্রী হয়ে গেছি। জুলমান কাসীরা, ছোট ছোট জুলুম নয়, তা বড় বড় জুলুম করেছি, আমি এত পরিমাণ জুলুম করেছি আল্লাহ, তোমার কাছে বলতে লজ্জা হচ্ছে। এখানে জুলমান কাসীরা, জুলুমের পরিসীমা দেওয়া নেই, অনেক জুলুম, এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আল্লাহ, এতগুলো পাপ আমি করেছি, এত জুলুম আমি আমার উপরে করেছি। তারপরে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমি জানি তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেউ মাফ করতে পারে না, ইল্লা আনতা, তুমি ছাড়া, কেবল শুধু তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারে না, কারো মাফ করার ক্ষমতা নাই। আল্লাহ এটা আমি জানি, ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখেন তো দোয়াটার অর্থ কি বুঝলেন? বলছেন, আল্লাহ আমি এত পরিমাণ জুলুম আমার অন্তরের, আমার উপরে আমি করেছি, এত পরিমাণ জুলুম যে জুলুমের সীমা নাই, আর আমি এটাও জানি তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক, আমি জানি ক্ষমা তোমার পক্ষ থেকেই আসে, তুমি আমাকে ক্ষমা করতে পারো, তাই তোমাকে বলছি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমাকে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় তুমি গফুর, ক্ষমা করনেওয়ালা, তুমি অধিক ক্ষমা করনেওয়ালা, রহিম, এবং তুমি দয়াবানো। আল্লাহ তোমার দয়া আছে, তোমার ক্ষমা আছে, ক্ষমা করার যোগ্য তুমি, তোমার দয়ার দিকে তাকিয়ে তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলেন, এইভাবে যদি আল্লাহকে বলা যায়, আল্লাহ ক্ষমা না করে যায় কোথায়? আসলে আমরা আল্লাহকে ডাকতেই পারি না। আসলে সত্যি এটা যে আমরা আল্লাহকে ডাকতেই পারি না, আমাদের ডাকার ভিতরেই ভুল। এ দোয়াটা মুখস্থ করে নেবেন, এটা পড়বেন। এরপরে সালাতের ভিতরে এই জায়গায় আপনি 4টা মহা বিপদ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউআল্লিমুহুম হাযা দুআ কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কোরআন, আল্লাহর নবী সাহাবীদেরকে এই দোয়াটা এমনভাবে শিক্ষা দিতেন যেমনভাবে কোরআন শিক্ষা দিতেন। কোন দোয়া? ওগুলো আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা তোমরা বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে পানা চাই, পরিত্রাণ চাই, মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি কবরের আযাব থেকে পানা চাই, মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের মাসে থেকে, দাজ্জালের ছুঁয়ে দেওয়া থেকে তোমার কাছে পানা চাই।
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি জীবনের ফিতনা, জীবনের পরীক্ষা এবং মৃত্যুর পরীক্ষা থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ এমনভাবে আমাকে পরীক্ষা করো না যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাকে দিও না যে পরীক্ষায় ধৈর্য ধারণ করার ক্ষমতা আমার নাই। এই চারটি পানা, এই চারটি পরিত্রাণ, এই চারটি নিষ্কৃতি আপনি আল্লাহর কাছে চাবেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা আমিন। রাহু মুসলিম, এই হাদিস সহিহ মুসলিমের ভিতরে আসছে। আপনি এটা চাইবেন। অপর রিওয়ায়াতে আসছে ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহর নবী এই দোয়াও করেছেন এই তাশাহুদের পরে, দরুদের পরে, হে আল্লাহ, পৃথিবীর ঋণের দায় থেকে আমি তোমার কাছে মুক্তি চাই। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বারবার আল্লাহর কাছে ঋণগ্রস্ততা থেকে মুক্তি চান? আল্লাহর নবী বলেন, ঋণ এমন একটা জিনিস, ঋণ এমন একটা ব্যাপার যেটা মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুনাফিক বানিয়ে দেয়। মানুষ ওয়াদা করে কিন্তু পরিশোধ করতে পারে না, ওয়াদার খেলাপ করে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইজা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক ওয়াদা করে ওর মনেই থাকে ওয়াদা আমি পালন করব না। এজন্য ঋণগ্রস্ততা থেকে মুক্তি চাইবেন, ঋণগ্রস্ততা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। জেনে রাখবেন, আপনার যদি কম খেয়েও বাঁচতে হয়, কম খান, তবু ঋণ করবেন না। তার কারণ আল্লাহর নবী কোনো সাহাবীর বাড়িতে গেলেন, মারা গেছেন তো, গেলেন, বললেন যে হাল্লাহু দাইনুন, তার কি ঋণ আছে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কিছু ঋণ আছে। তো ঋণ পরিশোধ করার সম্পদ কি আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। তখন এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পড়ালেন। পরক্ষণে আরেকটা জানাজায় তিনি গেলেন, সেখানেও গিয়ে একই কথা জিজ্ঞেস করলেন যে এর কি ঋণ আছে? আছে। ঋণ পরিশোধ করার সম্পদ আছে? নাই। যে তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি গেলাম। কি বুঝলেন? যেহেতু ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো সম্পদ নাই, তো আমি রাসূল তার জানাজা পড়ে কোনো লাভ আমি পড়বো না। তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্ম করার মাধ্যমে ঋণের উপরে গুরুত্ব দিলেন বেশি এবং বোঝাতে চাইলেন তুমি ঋণদার থেকে যেন মৃত্যুবরণ না করো, তোমাকে ঋণ মুক্ত হয়ে তারপর মৃত্যুবরণ করতে হবে। এজন্য সালাতের ভিতরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, আমি তোমার কাছে ঋণ দায়বদ্ধতা, ঋণের ধোঁকা থেকে তোমার কাছে পানা চাই, মুক্তি চাই। এটা আপনি বলবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এতগুলো দোয়া আপনি পড়তেছেন, এই দোয়াগুলো মুখস্থ করেন, এগুলো আমল করেন। দেখেন, যখন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ইজা কামাস সালাত ইউনাজি রাব্বাহু, যখন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ব্যক্তি তার রবের সাথে ফিসফিস করে কথা বলে। দুই বন্ধু একখানে দাঁড়িয়েছে, আস্তে আস্তে কথা বলতেছে, পাশে কেউ কান লাগিয়ে তার কথা শুনতে পায় না। দুই বন্ধু একান্তে কথা বলতেছে অথবা আড়ালে গিয়ে কথা বলতেছে, এমনটা হয় না? সালাতে যখন দাঁড়ায় ব্যক্তি হাঁটতে হাঁটতে আল্লাহকে যা বলে, এটা তো বলেই, আল্লাহ তখনও সাড়া দেয়। কিন্তু যখন ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন ব্যক্তি আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। আল্লাহর নবী বলেন, ফালা ইয়াসবুক ইয়াবসুক আমামাহু, সে যেন তার সামন দিকে থুতু না ছিটায়। কেননা ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে একান্তে কথা বলতেছে। তার রব সামনে দাঁড়িয়ে আছে, তার সে রবকে দেখে সে কথা বলতেছে যে আল্লাহ, আমি তোমার কাছে ঋণ মুক্তি থেকে পানা চাই, ঋণ মুক্তি চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে মরণের ফিতনা থেকে পানা চাই। আল্লাহ, তোমার কাছে জীবনের ফিতনা থেকে পানা চাই। আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমাকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, আমাকে মাফ করে দাও। এ কথাটা কাকে বলা যায়? আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে, দেখেন আমি বক্তা, আপনারা শ্রোতা, আমি আপনাদেরকে তুমি, তুই, তোমরা এগুলো বলে সম্বোধন করতে পারি, কিন্তু আব্দুর রহিম আজকে মসজিদে আসে নাই, তাকে কি তুমি বলে সম্বোধন করা যায়?
তার নাম বলতে হবে অথবা সে বলতে হবে, সে তো থার্ড পারসন, চোখের অগোচরে দেখা যায় না। সালাতে যত দোয়া এসেছে সবগুলো দোয়াতে আল্লাহুম্মা যুক্ত করা আছে। আল্লাহুম্মা মানে হে আল্লাহ তুমি, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ তুমি, ইয়া রব্বি হে আমার মালিক, হে আমার রব, তুমি। তুমি মানে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। তো সালাতে দাঁড়িয়েই সালাতের ভিতরে আপনি দোয়া করবেন। এছাড়াও হাদিস এসেছে বান্দা একেবারে যখন সাজদায় চলে যায়, আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু রব্বাহু ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সাজদায় যায়। সাজদাতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াতাখায়্যার মিনাদ দুআ ফাআকসিরু ফীহি দুআ, তোমরা সাজদায় গিয়ে তোমাদের মন যা চায় তাই বলো, সেখানে বেশি বেশি দোয়া করো। এখানে একটি কথা, সাজদাতে গিয়ে বিভিন্ন ভাষায় দোয়া করা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কারাহিয়াত মনে করেছেন, অপছন্দ করেছেন। বিভিন্ন ভাষায় দোয়া করা তেনারা অপছন্দ করেছেন, বলেছেন আরবি ভাষায় দোয়া করতে হবে। তবে এই ক্ষেত্রে হযরতে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা ফির রুকু' ওয়াস সুজুদ আল কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে নিষেধ করেছেন রুকু এবং সিজদায় কোরআন পড়তে। রুকু সাজদায় কোরআনে দোয়া পড়া নিষেধ, কোরআনের দোয়া পড়া যাবে না। এই জায়গায় মাসনুন দোয়াগুলো পড়তে হবে। আমি মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সাজদাতে, এছাড়া তাশাহুদের পরে দরুদের পরে যে দোয়াগুলো পড়েছেন, আমরা যদি এই দোয়াগুলো ক্রমান্বয়ে আদায় করতে থাকি, আমার মনে হয় না আমাদেরকে মন থেকে আরও কোনো দোয়া বানিয়ে পড়তে হবে, আমার এটা মনে হয় না। এরপরেও যদি আপনি বলতে চান যে আমার অমুক কথাটা আমি আল্লাহকে বলতে পারলাম না, এই দোয়াগুলোর ভিতরে নেই, তো আপনাকে এই জায়গায় মুহাদ্দিসিনে কেরাম পারমিশন দিয়েছেন। আপনি যদি একেবারে অপারগ হয়ে যান, আরবি বলতেই পাচ্ছেন না, তাহলে বাংলাতে যতটুকু পারেন সুস্থ স্বাধীন সুন্দর ভাষায় আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে এটা চাই, আমাকে দাও, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটি অপশন আছে, আপনি বলতে পারবেন, তার কারণ ওটা আপনার রবের দরজা, আপনার রবের আপনি কাছাকাছি গেছেন, সেখানে গিয়ে আপনার রবের সাথে একান্তে আপনি কি বলবেন সেটা তো আপনার ব্যাপার। কথা মনে হয় আপনি বুঝতে পারেননি। সালাত এমন একটি ইবাদত, সালাত বান্দাকে তার রবের একেবারে কাছাকাছি করে দেয়। এখন আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, আপনার রবের কাছে আপনি ব্যক্ত করেন, আল্লাহ তাআলা শুনে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এবার আসলো সালাম ফেরার পালা। হযরতে আমির ইবনে সাঈদ আন আবিহি, আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তার পিতা। তিনি বলছেন, কুনতু আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বায়াদা খাদ্দিহি। রাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লামকে ডান দিকে সালাম ফিরতে, বাম দিকে সালাম ফিরতে, এত সুন্দরভাবে তিনি ঘাড় ঘুরাতেন যে এক পাশ থেকে তার গাল পর্যন্ত দেখা যাইত। তার গালের যে শুভ্রতা, খাদ্যন মানে গাল, এমনভাবে ঘাড় ফিরাতেন যে এই পাশ থেকে তার গালের শুভ্রতা দেখা যাইত, মানে পরিপূর্ণরূপে ঘাড়টা ফিরাতেন। এই যে কেউ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হলো, পরিপূর্ণরূপে ঘাড় ফেরাবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবে পরিপূর্ণরূপে ঘাড় ফিরিয়ে সালাম আদায় করতে হবে। এরপরে যখন তিনি সালাম ফিরতেন, এজা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, প্রতিটা নামাজের ওয়াক্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে অথবা বাম দিকে, দুই দিকেই ঘুরতেন। মাঝে মাঝে ডান দিক থেকে ঘুরতেন, মাঝে মাঝে বাম দিক থেকে ঘুরতেন, ঘুরে সাহাবীদের মুখোমুখি হয়ে বসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা সালাতের সুন্নাহ। আর আমার দেশের হুজুর কি করে? সালাম ফিরার পরে আল্লাহুম্মা আমিন। অথচ ঘোড়ার পরে সাহাবীগণ বলছেন যে আমরা আল্লাহর নবীর সালাত শেষ করা কুন্না নারিফু ইনকাদা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আমরা নবীর সালাত সমাপ্ত হওয়া বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে। জোরে পড়তেন আল্লাহু আকবার।
এরপরে সাহাবীকে রাসূল শিক্ষা দিচ্ছেন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এরপরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহুকে ডাকে বলছেন, মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর উদ্দেশ্যে তোমাকে ভালোবাসি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। বলল, মুআজ এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিব, খবরদার সালাত শেষ করে এই দোয়া পড়া ছাড়বা। কি সেটা? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও আলা যিকরিক, তোমার শুকর করার, তোমার জিকির করার, ওয়া শুকরিক, তোমার শুকর আদায় করার, ওয়া হুসনে ইবাদাতিক, এবং তোমার সুন্দর সুন্দর ইবাদত করার যোগ্যতা তুমি আমাকে দাও। হে আল্লাহ তুমি আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে যোগ্য করো, তুমি আমাকে সমর্থ করো আলা যিকরিক, তোমার জিকির আদায় করার, ওয়া শুকরিক, তোমার শুকরিয়া করার, ওয়া হুসনে ইবাদাতিক, এবং তোমার উত্তম ইবাদত করার তৌফিক, যোগ্যতা তুমি আমাকে দাও। আল্লাহর কাছে যোগ্যতা চাওয়া হচ্ছে, আল্লাহ তুমি আমাকে শুকরিয়া করার যোগ্যতা দাও, আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার যোগ্যতা দাও, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার যোগ্যতা দাও। এরপরে আল্লাহ রাসূল পড়লেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়, মিনকাস সালাম, তোমার পক্ষ থেকে শান্তি আসে, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি বড় বরকতময়, তুমি জাল জালালি ওয়াল ইকরাম, তুমি জালজালা সৃষ্টিকারী, তুমি সম্মানেরও মালিক। এখানে আল্লাহর বরত্ব আছে, আল্লাহর প্রশংসাও আছে। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, হে আল্লাহ কেউ বারণ করতে পারে না যা তুমি দাও, কেউ রদ করতে পারে না যা তুমি দাও, ওয়ালা মুতিয়া লিমা মানাত, আর কেউ দিতে পারে না যা তুমি রেখে দাও, যা তুমি আঁকড়ে ধরো তা পৃথিবীতে কেউ আনার মতো যোগ্যতা কারো নাই, আর যা তুমি দিয়ে দাও তা ঠেকিয়ে রাখার মতো যোগ্যতা কারো নাই। এটা পড়তেন। এরপরে আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা সালাত সমাপ্ত করবে তোমরা সুবহানাল্লাহ পড়ো 33 বার, তোমরা আল্লাহু আকবার পড়ো 33 বার, তোমরা আলহামদুলিল্লাহ পড়ো 33 বার, এরপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। বলেন না সুবহানাল্লাহ। এই 33 33 33 99 আর কালেমায় 100 বার তাসবিহ যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন ওর জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। প্রশান্ত মহাসাগর সম সমুদ্রের ফেনা যদি ভরে যায়, তার গুনাহ যদি এত পরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এত বড় আমল ছেড়ে হুজুর এত আমল করে না, এত আমল করার হুজুরের সময় নাই, ও আছে শুধু এইটা নিয়ে, ও আছে শুধু এই নিয়ে, সবগুলো সুন্নাহ। এই যে কথাগুলো নেটে যাবে, আমার চ্যালেঞ্জ থাকলো একটা কথা যেন রদ করে পৃথিবীর কোনো বাপের বেটা মুহাদ্দিস, ও যেন বলে দেখে যে এই হাদিসটা চলে না, ও যেন বলে দেখে এই দোয়াটা রাসূল সাল্লামের মাসনুন দোয়া নয়, আল্লাহর নবী সালাতের পরে এই দোয়া পড়েনি, তুমি কোথায় পাইলা? আমি ইমামতি ছেড়ে দেব, এ বাংলাদেশ ছেড়ে অন্য ভূখণ্ডে চলে যাব। সম্মানিত হাজিরিন, এজন্য এই দোয়াগুলো মুখস্থ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে ওই ক্ষমতা দাও, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহুকে তোমার নবী যে কথা শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।